তো আজকে আমি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মাছ, আলু আর বেগুন দিয়ে ঝোল, ঠিক আছে। তো আজকে ওটাই দেখাবো। তো ওর জন্য আমরা তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। তো এখানে আমরা মাছ দিয়ে দিলাম, ঠিক আছে। তো মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, যখন এরকম লাল লাল হয়ে যাবে দুদিকে, তো এখানে এভাবে উঠিয়ে নিতে হবে। তো আমরা আস্তে করে এটাকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর আমরা আর একটু তেল ঢেলে দেবো, কিন্তু তেলের কমই হয়ে যেতে পারে, কেন এবার আমরা বেগুন ভাজবো, তো ওই জন্য আমরা তেলটাকে দিয়ে দেবো। তো আমরা এবার বেগুনটাকেও ভালো করে লাল লাল করে কালো কালো করে পুরা পুরা করে ভেজে নেবো। তো এখানে দেখা যাচ্ছে লাল পিলা হারা সব হয়ে গেছে ওর থোবড়া। তো এটাকেও আমরা উঠিয়ে নেবো এভাবে আস্তে করে। তো এখানে আমরা ভালো করে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। তারপর আমরা চলে আসবো নেক্সট ভিডিওতে। তো এখানে আমরা দিব হচ্ছে সরষের তেল, আর একটু তেল দিয়ে দিলাম, তেলের কমি হয়ে যেতে পারে আবার। তো এবার আমরা দুটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর আমরা দিব হচ্ছে একটু চিনি, 2 চামচ চিনি দিব, ঠিক আছে। তো এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটাকে নড়িয়ে নিব, ঠিক আছে। তারপর কিছুক্ষণ থাকার পর এরকম একবার গরম লাভার মতো হয়ে যাবে। তারপর আমরা আস্তে করে আলু দিয়ে দেবো, ঠিক আছে। আলুকে আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, তো এবার আমরা আলু দিয়ে দিলাম। আলুটাকেও লাল লাল করে ভেজে নেবো, ঠিক আছে। তো এখানে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিব। তো এরকম দেখতে পাচ্ছি লাল টস টস হয়ে গেছে। তো এবার আমরা পেঁয়াজও দিয়ে দিলাম ছোটো ছোটো কুচি কুচি করে। এবার আমরা লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আমরা দিলাম হলুদ। হলুদ দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরা, লঙ্কা, রসুন, ঠিক আছে। এই সবটিকে একসাথে মিক্সিতে আমরা বেটে নিয়েছিলাম। তো তুমি পাটাতেও বাটতে পারবা, তো কোনো প্রবলেম হবে না। তো আমরা মিক্সিতে বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। ওই ভালো করে ফুটুক, ঠিক আছে। তো এবার আমরা দিয়ে দেবো টমেটো। তো এখানে টমেটোটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তো আমরা দিয়ে দিলাম ধনা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো আমরা গরম মশলার গুঁড়া, ঠিক আছে। এটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তো এই তিনটাকে দেওয়ার পর আমরা ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো বেগুন, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, ঠিক আছে। তো আমরা বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকেও ভালো করে আমরা মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পর এখানে আমাদের জল দরকার আছে ঝোল করার জন্য। তো আমরা এখানে জল দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা জল দিয়ে দিলাম। একটু জল কমে গেলো, তো এটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে। যত ঝোল দরকার তত জল দরকার, ঠিক আছে, সোজা হিসাব। তো এখানে ভালো করে আমরা ফুটিয়ে নেবো। অনেকক্ষণ ধরে আমরা ফুটিয়ে নিয়েছি, 5 থেকে 10 মিনিট ধরে। এখনও আমরা ফুটিয়ে যাব এটাকে। তো এবার আমরা আস্তে আস্তে মাছের পিসগুলোকে রেখে দেবো এর মধ্যে। ভালো করে জলের মধ্যে ডুবিয়ে মারতে হবে, নাহলে আবার জিন্দা হয়ে বেরিয়ে যেতে পারে। ওই জন্যে এখান থেকে যেন ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। তো আমরা এখানে ঢেকে দেবো যেন মাছগুলো লাফিয়ে আবার ভেঙে না যায়, পরে ধরতে অসুবিধা হবে। তো আমরা ঢেকে দিয়েছি, আমাদের ঢাকা হওয়া 5-10 মিনিট হয়ে গেল। তো আমরা এবারে উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নিয়ে দেখছি মাছগুলো ভিতরে দম ঘুটে মরে গেছে। তো এখানে দেখছি হ্যাঁ একটু লবণের দরকার আছে, কেন জল ঢেলেছিলাম। তো স্বাদটা আমাদের আসতো না। তো আমরা এবার তেল দিয়ে দিলাম, লবণ আর তেল। তো এখানে দেওয়া হয়ে গেল। তো আর কিছু করতে হবে না। এবার আমাদের ভিডিও শেষ হয়ে গেছে আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে।